আলী মারা গেলে তার পুত্র হাসান মুলজামকে হত্যা করে। হত্যার আগে মুলজামের দেহ থেকে তার হাত পা কেটে আলাদা করা হয়, 2 চোখ উপড়ে ফেলা হয় এবং জিহ্বা কেটে নেওয়া হয়। জিহ্বা কাটার সময় মুলজাম বলে, আমার জীবনের এমন একটা মুহূর্ত আমি কাটাতে চাই না যে মুহূর্তে আমি আল্লাহর জিকির করতে পারবো না। কিন্তু মুলজামের অনুরোধ উপেক্ষিত হয় এবং তার জিহ্বা কেটে ফেলার পর খণ্ডিত মৃতদেহ একটি ঝুড়িতে রেখে আগুনে পুড়িয়ে ফেলা হয়। বলা বাহুল্য, এই ইবনে মুলজাম খলিফা আলীকে হত্যা করলেও সে ছিল অত্যন্ত ধার্মিক মুসলমান। এক কবি তার প্রশংসা করে কবিতা লিখেছিলেন এভাবে যে, সেই আল্লাহ ভীরু লোকটার তরবারির আঘাত আমার মনে পড়ে, যেই আঘাতের একমাত্র উদ্দেশ্য ছিল আরশের অধিপতির সন্তুষ্টি লাভ করা। আজ আমি তাকে স্মরণ করছি এবং ভাবছি আল্লাহর নিকট তার পাল্লা সবার চেয়ে ভারী।